হত্যা হয়েছে। বিএনপি ক্ষমতায় না আসলে বিভিন্ন লোক হত্যা হইতেছে। বাংলাদেশের সমস্ত জনগণ, শুধু মুসলমান নয়, অন্যান্য জাতির সমস্ত নাগরিকের অধিকার একমাত্র ইসলামপন্থীরা রক্ষা করতে পারবে এবং ইসলামী দল ক্ষমতা আসলে তাদের সকল অধিকার রক্ষা হবে। কেউ আর বৈষম্যের শিকার হবে না। বাংলাদেশে বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলাম দলের বিকল্প নেই। শেষ আরেকটা এই যে বলেন যে সমাজে ফেসবুকে আমরা গেলেই দেখতে পাই শিবির একটা সব জায়গায় একটা মেসেজ দেয়, কোনো কিছু বলে বলে যে এই রক্তের থেকে শিবির করছে। এটা বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো তারাও কিন্তু এই কথা বলে। এটা বর্তমান সময়ে জাতির কাছে স্পষ্ট। কোন জামাত শিবির কোথাও রক কাটে নাই। রক কাটলে একমাত্র আওয়ামী লীগই কাটছে, রক কাটলে বিএনপি। বাংলাদেশে আমরা কখনো জন্মের পর থেকে আজ পর্যন্ত জামাতকে শিবিরকে চাঁদাবাজের সাথে দেখি নাই, সাথে দেখি নাই। এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত কারা এটা জনগণ জানে। ওইটা হলো রাজনৈতিক দেউলিয়া হয়ে তারা একটা ট্যাগ লাগায়, যাতে করে তাদের একটা দলবাড়ি করা যায়। একটা আর কিছু না হয়ে কি বলবে শেষ পর্যন্ত, তখন তারা বলে রক কাটার দল। আসলে রক কারা কাটে এরা জাতি দেখতেছে। রক বর্তমানে কারা কাটে বা অতীতে কারা কাটছে এটা জাতি দেখতেছে। এটা জাতির কাছে বর্তমানে একদম কোনো জাতি মানে জাতিরা স্পষ্ট দেখতেছে কারা রক কাটে। আমরা দেখেছি বর্তমানে আবার বলতেছে কথা কাটবো। রাজাকার এটা জাতি দেখতেছে। রাজাকার আওয়ামী লীগের মধ্যে ছিল সবচেয়ে বেশি, তারপরে বেশি হলো বিএনপির মধ্যে, জামাতের মধ্যে মাত্র 37 জন। সুতরাং এগুলো হলে বাংলাদেশের মানুষ খায় না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। বাংলাদেশে আমার মতো ইয়াং তরুণ প্রজন্ম, এদেরকে আর বোকা দিয়া বোকা বানানোর